গুড মর্নিং পাপা। গুড মর্নিং। সানডে ওয়েদার কেমন বলো? গুড মর্নিং। গুড মর্নিং। ভালো নয় ওয়েদার, বাইরে সত্যি ওয়েদারটা ভীষণই ক্লাউডি হয়ে আছে, একদম পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরের, কিছু দেখা যাচ্ছে না। না। পাপা কাম। মা অনেক বড় বিপদ করেছে। কাম না। ঢুকতে পারবো করে? হ্যাঁ। আবার বলি দিয়েছে। এবার দরজাটা বন্ধ করতে পারবো তো? কেমন লাগছে আগে বলো। আগে বলো দরজাটা বন্ধ করতে। তুমি চেক করে দেখো। এবার করে দেখো। না না, করে দেখো না, তোমার আমার প্রতি বিশ্বাস নেই, করে দেখো। হলো, হয়েছে দারুণ হয়েছে। হয়েছে। হ্যাঁ হয়েছে। কেমন লাগছে বলো। ভালো লাগছে। ও, আজকে আমি একটু আগে ঘরটাকে পুরো চেঞ্জ করেছি। ঘর চেঞ্জ করিনি, ঘরের জিনিসপত্রগুলোকে একটু ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? তো এইরকম কতটা দেখতে হয়েছে। বেডটা আগে এইদিকে হেডেনটা ছিল, এইদিকে ফুটেনটা ছিল, তো আজকে চেঞ্জ করে ওদিকে হেডেন করেছি, এদিকে ফুটেন করেছি। তাতে করে এই জায়গাটার স্পেসটা একটু কমে গেছে, কিন্তু ঠিক আছে। এই ঘরটা তো আমাদের গেস্ট রুম, তাই জন্য অসুবিধা নেই। এই চেয়ারটা বেসিক্যালি রিও এখানে বাবার পাশে বসে ল্যাপটপে আঁকাঝোঁকা করে, লেখালেখি করে, ওই জন্য এটা রাখা হয়েছে। নাহলে এটা সরিয়ে দিলে জায়গাটা একটু বেড়ে যাবে, এই আর কি। আদারওয়াইজ ঠিকঠাকই লাগছে। আমাদের চিমনিটা এখন সকাল সকাল মনোজিৎ খুলে পুরো পরিষ্কার করছে, কারণ প্রচুর 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 তেল ঝরছে চিমনি থেকে। এই যে দেখো, সারা রাত ধরে এতটা তেল পড়েছে, আর তেলটা এই কন্টেনারে জমা হচ্ছে না খুব একটা ভালোভাবে, সাইড দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে নিচে এরকম পড়ছে। এবার রান্নার মধ্যেও তো পড়ে যেতে পারে বলো, তাই জন্য মনোজিৎ সকালবেলায় এখন এটাকে খুলে পরিষ্কার করছে। একটার পর একটা ঝামেলা যেন লেগেই রয়েছে বাড়িটাতে, সবার বাড়িতে কিছু না কিছু প্রবলেম রয়েইছে। মানে সে চিমনি, ওয়াশিং মেশিন, কল, বাথরুম, কিছু না কিছু রয়েইছে পুরো একদম, তাই না বলো? এই যে এখানে ফিল্টারের, মানে আমরা নতুন ফিল্টার লাগালাম কালকে, তাও তেল চুঁয়ে চুঁয়ে পড়ছে, তেলটা অ্যাবজর্বই করতে পারছে না। এই যে দেখো কত নোংরা তেল বেরিয়েছে ভেতর থেকে। এটা ভাবো, এই তেলগুলো তো গা দিয়ে পড়ছে না চুঁইয়ে চুঁইয়ে, কন্টেনারে জমা হচ্ছে না বলে। আমার রান্না ফান্না সব বাকি রয়েছে, এখন ঘড়িতে বাজছে 11:05। এখন মনোজিৎ এটা ঠিকঠাক করে দিলে তারপরে আমি রান্না করবো। যে দেখো তেলগুলো কোথায় জমা হচ্ছে, ভেতরের ব্লেডে জমা হচ্ছে, পাতটাতে। তো এই স্বাভাবিকভাবে এই কর্নারের দিক থেকে গড়াচ্ছে পুরো। কিরকম নোংরা, বাপরে বাপ। ফোকাস ফোকাস, আমার ক্যামেরা ফোকাস করছে না। ইস পাপা, কি বলতে চাইছো, কি বুঝলে মিস্ত্রি মশাই? মিস্ত্রি মশাই? এখন বর মশাই না, এখন মিস্ত্রি মশাই। কি বুঝলে বলো? দেখলে যে পেশেন্টের কি হয়েছে? লাগানোটা ভুল আছে। লাগানো ভুল আছে? কিরকম লাগানো ভুল আছে? এইটা এরকম সেট করা আছে, ঠিক আছে? মানে এদের গ্রুপ অনুযায়ী এইভাবে এরকম বেঁকে আছে, একটা অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, তো আমি মনে হচ্ছে এরকম থাকলে, আচ্ছা মানে দেওয়ালের সাথে হচ্ছে লেগে থাকতে হবে এই পোরশনটা। এই পোরশনটা লেগে থাকলে তাহলে হচ্ছে তেলটা গড়াতো না। এটা যেহেতু একটু দেয়াল থেকে খোলা আছে, যেন মাকা আছে বলে গড়িয়ে আসছে মনে হচ্ছে।
তো মিস্ত্রি মশাই এটা মনে হচ্ছে, দেখা যাক যদি কিছু ফিক্স করা যায়। আর এই যে দেখো কালকে নতুন ফিল্টার লাগিয়েছি কালকে আমরা, দেখো চেষ্টা করে কত দূর কি করতে পারো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার, তো আজকে উইকেন্ড স্টার্ট। তো বাড়িতে তো খুব একটা থাকার ইচ্ছা নেই, ইচ্ছা আছে যে কোথাও একটা যাব। তো আজকে ভাবছি যে যদি ওয়েদার ঠিকঠাক থাকে, যদি হাওয়া না হয়, তাহলে লাঞ্চ করে এখানে একটা চাইনিজ মার্কেট আছে, নামটা ঠিক আমি জানি না, গেলে দেখাবো তোমাদেরকে। তো ওই মার্কেটটা জাস্ট একবার ঘুরতে যাব, কিছু কেনার নেই, যদিও বলছি কিছু কেনার নেই, বাট স্টিল আজকে আমি একদম পুরো দৃঢ় প্রতিজ্ঞা করে যাবো যে আমি কিচ্ছু কিনবো না আজকে, কারণ আমার ঘরে প্রচুর জিনিস হয়ে গেছে। তো আগে কিছুটা খালি হোক, শেষ হোক, তারপরে কিনবো। বেসিক্যালি চাইনিজ মার্কেট থেকে আমরা যেগুলো কিনি সেগুলো হচ্ছে সস, পাস্তা, নুডলস। ওখানে নাকি ফ্রেশ সি ফুড পাওয়া যায়। তো ওখানে গেলে তুমি যদি তোমার পছন্দ মতো দাও, ওরা কেটে পরিষ্কার করে তোমাকে দেবে। কাঁকড়া, তারপরে আরও যা যা হয়, স্কুইড, চিংড়ি, হ্যানা ত্যানা, তো শুনেছি। তো গেলে বুঝতে পারবো কি কি পাওয়া যায়। তো ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়, যেতে পারি কিনা আদৌ। আর এখন সকাল সকাল দেখতেই পেলে মনোজিৎ চিমনি খুলে বসে আছে, রান্না এখনো কিচ্ছু শুরু হয়নি। এখনো ভাত হবে, ডাল হবে, মাছ ভাজা হবে, আর একটা তরকারি হবে, পনির, ব্রোকলি, আলু মিক্সড ভেজ দিয়ে আর কি। কাটাকুটি হয়ে আছে, প্রায় কিছুটা বাকি আছে, করে নেবো ঝটপট করে। কিন্তু মনোজিতের হলে তবে তো শুরু করব। তো দেখা যাক, এখন রিওকে একটু পড়াচ্ছি, ও লিখছে, লিখে নিক, ওর হয়ে গেলে তারপরে মনোজিতের হয়ে গেলে রান্না বসাবো। হয়ে গেছে? কই দেখি, ছিঁড়ে ফেলেছিস কথা বই একদম। 6, 7, 8, 9টা হয়নি, 9টা ঠিক করে লেখ। 9টা হয়নি, ঠিক আছে। এদিকে ঘুরে, এদিকে ঘুরে করো। আচ্ছা এদিকে আছে, এদিকে ঘুরেই করো, ঠিক আছে করো, তুমি যেমন তোমার খুশি। আচ্ছা করো, কোন দিকে করবে? ওখানে করবে, ওখানে লিখতে তো অসুবিধা হবে। আচ্ছা করো করো করো, 9টা করো, শুধু 9টাই বাকি আছে। যেখানে হবে একটু ফাঁকা জায়গাতে করো। শুধু দাঁড়ি হয়েছে আবার, হ্যাঁ ওদিকে হলো না, ওটা পি হয়ে গেল, উল্টো দিকে হবে। হ্যাঁ ওটা মুছে দাও, পি এরটা মুছে দাও, কেন পি এর বোঝাটা মুছে দাও। মুছবে? হালকা করে মুছো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে ঠিক আছে, বাহ হয়ে গেছে, ভেরি গুড। সব লেখা হয়ে গেছে, কমপ্লিট। কমপ্লিট, ঠিক আছে, ভেরি গুড। তো ফাইনালি আমাদের চিমনিটা একটু এদিক ওদিক করেছে মনোজিৎ। এই যে এই প্লেটটা দেখতে পাচ্ছ, এটা একটু আগিয়ে ছিল, ওটাকে একটু পিছিয়ে দিয়েছে, যাতে করে ওয়ালের সাথে একটু ঠেকে থাকে, গ্যাপটা না তৈরি হয়, যাতে করে তেলটা আর না গড়ায়। আশা করা যায় এতে করে কিছুটা সমস্যার সমাধান হবে হয়তো। দেখতেই পেলে যে টিস্যুটা খুব সুন্দরভাবেই মানে আটকে যাচ্ছে এর সাথে, চিমনির সাথে। তো দেখা যাক, প্রেশার তো মনে হচ্ছে ভালোই আছে, কতটা কি তেল টানে সেটাই হচ্ছে বড় কথা। তো চলো রান্না বান্না বসাই, অনেক বেলা হলো। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ মিস্ত্রি মশাই, থ্যাংক ইউ। তুমি ছিলে বলে এইসব কাজগুলোর ভাবতে হচ্ছে না। আর ইও এখানে বসে বসে এখন খাচ্ছে 11:30টার সময় বোঁদে। ভাবো তুমি, বোঁদেটা কেমন হয়েছে? কতটা হেভি? অনেকটা হেভি হয়েছে, ঠিক আছে খেয়ে নাও। এখন বাজছে ঘড়িতে 2টো, আর আমরা এখন লাঞ্চ করতে বসছি। 2টো বাজে, ইওর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। তো খেয়ে দিয়ে দেখি বেরোনো যায় কিনা, মেঘলা আকাশ প্রচন্ড। আজকে ভাত, আগের দিনের একটু পালং শাক বাটা আছে, এটাও আগের দিনে, তোমার বেগুন মাখা, এটা মাছ মাখা, এটা পালং শাকের ডাল। তো আমাদের মোটামুটি কালকে যেহেতু একটু হেভি খাওয়া হয়েছে, মানে বলতে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়েছিলাম আমরা, সেই জন্য আজকে একদম সাদা মাটা খাওয়া, তো সেদ্ধ সেদ্ধ সেদ্ধ, সেই জন্য। তো চলো খেয়ে নিই। আর এই যে আগের দিন যেটা কিনেছিলাম অ্যাস্টা থেকে, তো সেটা আমি আজকে পরেছি, আমার তো বেশ পছন্দ হয়েছে, ফিটিংসটাও বেশ ভালো।
দেখতেও বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, আমি আর রিও হয়ে গেছি, মনোজিৎ তো প্রায় রেডি। তো আগের দিন আমরা একটা তেমু থেকে পাঞ্চ মেশিন কিনেছি বেলটাকে পাঞ্চ করার জন্য। তো তোমাদের দেখাচ্ছি কেমন কাজ করছে জিনিসটা। এই যে মনোজিৎ এখন এক্সট্রা একটা হোল করার জন্য চেষ্টা চালাচ্ছে আর কি। এই যে এটা হচ্ছে আগের দিন কেনা আমাদের তেমুর পাঞ্চ মেশিন। দেখে নিয়েছো দাগটা কোথায় দিয়েছিলাম? দেখতে হবে। বেল্ট পাঞ্চ করতে গিয়ে বেল্টটাই এখানে দেখো কিরকম হয়ে গেল, নতুন বেল্ট নেক্সট থেকে কিনে নিয়ে এসছে, কেটে গেছে। তো এটা দিয়ে হচ্ছে না, বোকার মতো পরে কিনে নি, পাঞ্চিং মেশিন থেকে কিনে নিয়েছে। বেল্ট পাঞ্চ এত হয় কিনা তার ফিচার্সে থাকলে তবে তো হবে। এটা যদি কাগজ পাঞ্চ করার মেশিন হয় তো সেটা দিয়ে যদি এগুলোকে বেল্ট পাঞ্চ করতে যায় হবে? হ্যাঁ পাপা, ওরকম একটা সন্দেহজনক দৃষ্টি নিয়ে তাকানোর কোনো মানে নেই, ঠিক আছে? আমি ঠিকঠাক কথাই বলছি। চলো, তোমার হবে না এটা দিয়ে। আমরা যেই বেরোলাম বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিঝি ঝিঝি করে। এতক্ষণ বেশ ভালো ছিল, ব্যাস বৃষ্টি শুরু হলো। এই যে শুরু হলো, এই এখন চলতেই থাকবে বেশ কিছুদিন। একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, রাস্তা ভিজে গেছে। এটা এইটা তো এইটা হচ্ছে রেড বিল্ডিং, যেখানে মনোজিৎ আগে যখন ইউকেতে এসেছিল তখন থাকতো। 2 বছর থেকেছো বলো এখানে? আমিও এসেছিলাম দুবারই এখানেই। প্রথমবার তো নতুন ঘরটাতে আমরা একসাথেই ঢুকেছিলাম, আর দ্বিতীয়বার তো ছিল আগে থেকেই, সেই জন্য অসুবিধা হয়নি। সামনে থেকে দেখাচ্ছি না। আর এই যে এইটা ছিল না, এইটা হচ্ছে মনোজিতের ঘর ছিল। এই জানলাটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে খোলা আছে, খোলা জানলায় দাঁড়িয়ে আমি মনোজিতের জন্য ওয়েট করতাম এদিকে তাকিয়ে। 2018-19 কথা। চলো, তো এই যে আমরা যেখানে আসার কথা ছিল, উইংস চাইনিজ অ্যান্ড ওরিয়েন্টাল গ্রসারি যে শপটা আছে, তো ওটাতেই যাচ্ছি এখন। এখানে রেস্টুরেন্টও আছে মোস্ট প্রবাবলি। তো কি সুন্দর দেখতে না, এটা দারুণ দেখতে। এই যে দেখো উইংস। চলো, পাপা আর রিও ওয়েট করছে আমাদের জন্য। রাস্তা ক্রস করি, দাঁড়াও। চলে এসছি এইদিকে। একটা রেস্টুরেন্ট যেটা বলছিলাম সেটার নাম হচ্ছে গ্ল্যামারাস চাইনিজ রেস্টুরেন্ট, আর তার পাশেই হচ্ছে উইংস গ্রসারি স্টোরটা। তো যাই, চলো। ওই যে চলো, এই দিকটা দিয়ে এন্ট্রান্স। তো গ্রসারি স্টোরটার নাম দিয়ে গুগলে সার্চ করলেই তোমরা ম্যাপ পেয়ে যাবে, ডিরেকশন পেয়ে যাবে। হ্যাঁ, ট্রলিগুলো দেখো কত বড় বড়। না, এইদিকে আছে নর্মাল ট্রলি, এগুলো না। চলো, আমরা এমনি জাস্ট যাই এখন আপাতত। আজকে তোমাদের ঘুরে দেখাবো। এখানে তোমার কয়েন লাগবে না, আমাদের বিগ বাস্কেটের মতো। এটা আমাদের বিগ বাস্কেট,
স্পেন্সার্সে যেমন থাকে সেরকম। এই স্টোরটাতে প্রথমে ঢুকেই চোখে পড়বে যেটা, সেটা হচ্ছে কিছু মানে নাম্বার অফ ভ্যারাইটির সসের বটল। এটা যেমন চাইনিজ ফ্রাইড রাইস সস, তারপরে এখানে সোয়া সসের তো মানে অনেকগুলো ভাগ রয়েছে। একটা নর্মাল সোয়া সস, একটা ডার্ক সোয়া সস, একটা লাইট সোয়া সস, রোস্টার সোয়া সস, মানে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সস রয়েছে। মানে সোয়া সসেরই আরো গুচ্ছের ভ্যারাইটি আছে। লেমন জুস, তারপর ভিনিগারের ডিফারেন্ট ভ্যারাইটি, সব কিছু পেয়ে যাবে এক ছাদের তলায়। সাইট্রাস প্ল্যান্ট, লেবু গাছ, ছোট্ট ছোট লেবু হয়ে আছে কত। হ্যাঁ, জাস্ট মানে বাড়িতে রাখার জন্য। এটা হচ্ছে বাম্বু ট্রি, লাকি বাম্বু ট্রি, একটু বড় সাইজের। আর এগুলো ছোট, এগুলো হচ্ছে ছোট। হ্যাঁ, আর পটগুলো কি সুন্দর দেখতে না। আমার একটা এরকম চিলি অয়েল নেওয়ার খুব শখ ছিল, কিন্তু এত বড় শিশি নিয়ে আমি কি করব, তাই আর নেওয়া হয়নি। আর এটা হচ্ছে তোমার সিসামে অয়েল। এখানে রয়েছে চিকেন পাউডার, আমি জানি না এটা কি কাজে লাগে, যতদূর মনে হয় চিকেন ব্রথ বানানোর জন্য হয়তো কাজে লাগতে পারে। তারপরে দেখলাম যে এরকম মোচা আর কি ক্যানে করে বিক্রি হচ্ছে, তো খুব নেওয়ার একটা ইচ্ছা ছিল, তো পরে কোনো দিন সুযোগ হলে তখন নেব। মনোজিৎ বললো খুব একটা ভালো নাকি হবে না, তো দেখা যাক। এখানে প্যানকো ব্রেড ক্রামসের দেখলাম যে ছোট বড় মাঝারি সব ধরনের প্যাকেট রয়েছে, তো পরে যখন দরকার পড়বে নিয়ে নেব। গুড়, ডিফারেন্ট টাইপ অফ গুড় আছে, তো আমি নামগুলো দেখে তো বুঝতে পারলাম না, তবে দেখে মনে হলো যে এটা হয়তো তালের গুড়। তারপর এরকম কোকোনাট মিল্ক, লিচু সবই ক্যানে পাওয়া যাচ্ছিল। আর এখানে দেখো নাশপাতিগুলো কি সুন্দর ফ্রেশ আর একটু বড় সাইজের, আমাদের ওখানকার মতো কতকটা দেখতে, কিন্তু কালারটা কিন্তু একটু হালকা হলুদ। সবজিও পাওয়া যায় এখানে, কত বড় মূলো, রে বাপরে। সুইট পটেটো, ইয়েস। এই দেখো গার্লিক, আমরা যেটা কিনে এনেছি, এখানে 1 কিলো 5 টাকা, আমরা 6 টাকা দিয়ে কিনেছি। এখানে কিছু চাইনিজ সবজির পাশাপাশি কিন্তু অনেক ইন্ডিয়ান সবজিও পাওয়া যায়। মাশরুমের ভাগ দেখে তো আমার মাথায় হাত, বাবারে এত ধরনের মাশরুম এখানে পাওয়া যায়। এছাড়া লঙ্কাও রয়েছে প্রায় 4-5 রকমের, টমেটো আছে, ক্যাপসিকাম রয়েছে, পাকচই আছে, ডিফারেন্ট সবজি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। কাঁঠাল, ডাব, এটা হচ্ছে তোমার পেঁপে, সবই পাওয়া যায়। তো এই নামটা দেখে আমি একটু থমকে যাই। আমার নামে সারনেম দিয়ে একটা সবজি রয়েছে, বেসিক্যালি এটা একটা শাক, তো মর্নিং গ্লোরির লেখা রয়েছে। আর দেখতে না কতকটা আমাদের যে জলে তোমার কলমি শাক হয় সেরকম টাইপের দেখতে। এখানে পেঁপেও পাওয়া যায়, 12 টাকা 13 টাকা কিলো। কলা পাতা রয়েছে পাতুরি বানানোর জন্য বা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। দেখছো মনোজিৎ এখানে এখন নারকেল দেখছে। নিয়েছো নারকেল? ভাঙবো কি করে? এটা নিয়ে নিয়েছে একটা কোকোনাট, আমাদের প্রথম জিনিস। লবস্টার, যা গ্রেট, লাইভ লবস্টার। নড়ছে, কিরকম দেখো পাখনাগুলো নাড়ছে। লবস্টারের পাশাপাশি কিন্তু এখানে সামুদ্রিক মাছও সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, তো তোমার যেটা মাছ পছন্দ সেটা দেখে ওদেরকে বললে ওরা ওজন করে কেটে বেছে পরিষ্কার করে দিয়ে দেবে।
মোটামুটি যেটা দেখলাম যে ম্যানচেস্টার ফিশ মার্কেটে, যেটা আন্ডেলের ভেতরে রয়েছে, আমি ব্লগ করেছিলাম, সেখানে যা যা জিনিস পাওয়া যায় এখানেও তাই তাই পাওয়া যায়। তবে ওখানে অনেক বেশি রকমের পাওয়া যায়, এখানে একটু কম পাওয়া যায়। তবে এগুলো দেখে মনে হলো একটু বেশি ফ্রেশ ওখানকার থেকে। জানি না কীরকম হবে, বাট মনে হলো। এখানে দেখলাম যে ওলকপি, রাঙা আলু তো আমি আগেই দেখালাম, এটা আমাদের ওখানকার মতো রাঙা আলু। তারপরে কচু, একটা কচু বিশাল বড় বড়, সব কিছুই এখানে রয়েছে। এছাড়া রয়েছে এত বড় বড় কুমড়ো, একটা নেবো ভেবেছিলাম কিন্তু ছোট নেই, তাই নেওয়া হয়নি। তারপরে এই সবজিটা দেখে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কী, তারপরে পরে দেখলাম যে মানে মূলোর মতনই জিনিসটা আর কি, তাই মূলোর কাছেই রাখা রয়েছে। তো এখানে মোটামুটি এই সব সবজি, মাছ, এই সমস্ত কিছুই পাওয়া যায়। আর এছাড়া এখানে কিছু ঘর সাজানোর জিনিস রয়েছে, যেমন এই যে ধরো, যেটা চাইনিজ কালচারকে ডিনোট করে সেই ধরনের, বাট দেখতে ভীষণ সুন্দর এই জিনিসগুলো। কি সরু সরু নুডলস, কত ভ্যারাইটিস অফ নুডলস রয়েছে, মোটা, সরু, ম্যাগির মতো দেখতে, মোটা ম্যাগি, সরু ম্যাগি, পাতলা ম্যাগি, রয়েছে কাপ নুডলস। স্টোরটা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখে পড়লো এই কিউট কিউট কিছু ক্রকারির জিনিসপত্র। বাট এইগুলোর দাম আমার যেগুলো লেখা ছিল না কোনো কোডের সাথে ম্যাচ করছিল, আর যদি এগুলো ম্যাচও করে কিছু কিছু, তো সল্ট আর পেপার শেকারের তলার দিকে কোনো আটকানোর মানে লিড ছিল না, তো ওটা তো ঢাললে তো রাখলে পড়ে যাবে, জানি না বাবা। তো এই জায়গাটা আমার একটু অগোছালো লেগেছে, বাকি তো ঠিক আছে। তো এখানে মোটামুটি ফ্রোজেন সেকশানগুলো দেখে না আমার পা ব্যথা করছিল, কারণ এতগুলো লাইন রয়েছে আর এত এত ফ্রোজেন জিনিস রয়েছে, যার মধ্যে ওয়ান্টন, তারপর স্প্রিং রোল শিট, তারপরে রয়েছে মোমো, ভেজ অ্যান্ড পেপার মোমো, তারপরে মানে পর্ক, হ্যানা ত্যানা, মানে লিস্ট শেষ হবে না বলে, ঠিক আছে। তো সেইগুলোই আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, ব্যাস এই আর কি। তো ওই ঘুরতে ঘুরতেই আমাদের লেগে গেছে 2 ঘন্টার কাছাকাছি প্রায়, বুঝতে পারছো? তাহলে শুধু ঘুরেছি 2 ঘন্টা ধরে, যদি কেনাকাটি করতাম তাহলে কতক্ষণ লাগতো। যদিও এটা প্রথমবার, তাই জানি না কোথায় কি থাকে, তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি। তারপরেই হঠাৎ করে চোখে পড়লো এই সল্টেড ডাক এগ ইয়কটা। প্রথমত তো আমি পড়ে দেখিনি এটা কী জিনিস, তবে দেখে এত সুন্দর লাগছিল না, চাক্ষুষ দেখেই মনে হচ্ছিলো বাহ জিনিসটা তো বেশ সুন্দর। তারপর যখন দেখলাম যে এটা হচ্ছে এগ ইয়ক, ডাক এগ ইয়ক। চলেই আসছিলাম, তারপর হঠাৎ করেই পাশে চোখ গেল, দেখলাম যে সুন্দর আবারও ছোট ছোট কালারফুল ডিমের মতো কিছু জিনিস। তারপর পড়ে দেখলাম এগুলো হচ্ছে রাইস বল, ফ্রোজেন মন্থং, ডুরিয়ান, ওই যে একটু বড় বড় কোয়া যেগুলো না, হ্যাঁ পুরো গ্রিন কটন গন্ধ পাবে, এত গন্ধ, কিন্তু কাঁঠালের মতনই দেখতে। তো কাঁঠালের মতনই। আমরা চলে এসেছি, এখন ঘড়িতে তোমার 5:45 বাজে। আমরা এসেছি 5:30টার সময়, কি 5:20 নাগাদ। হেঁটে আসতে ওরকমই লাগে 15-20 মিনিট। তো আমরা ওখান থেকে আজকে সত্যি কথা বলতে কিছু কেনার জন্য তো যাইনি, তাই জন্য কিছু কিনিনি। মানে নিজের ওপর গর্ব হচ্ছে যে আমি কিচ্ছু না কিনে ফেরত চলে এসেছি। কিছু না বলতে কিছুই না, শুধু একটা নারকেল কিনেছি। এই যে কেন কিনেছি, সামনেই পৌষ পার্বণ, আর এখানে যেটা পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেটে যেতে হবে একটা নারকেলের জন্য, মানে নারকেলের জন্য, সেটাও আবার ফ্রোজেন, ওই গ্রেটেড কোকোনাট। ফ্রোজেনটাতে কোনো টেস্ট নেই। তো যেহেতু দেখতে পেলাম যে ওখানে র কোকোনাট রয়েছে, সেই জন্য এটা নিলাম। দাম নিয়েছে 95। বিলিং হয়ে গেছিল, মনোজিৎ বিল করার পরে যখন বিলটা হাতে নিয়ে দেখছে, দাম নিয়েছে একটা নারকেলের 2 টাকা 75। আমরা দেখেই এসেছি এটা 95 পয়সা। তো যেটা হয়েছে কি, মানে এটাতে তো কোনো বারকোড নেই, তো এটা কি মানে ক্লিক করে সিলেক্ট করে তারপরে এটার বিল করাতে হয়, মানে করতে হয়। তো এবার ওখানে ক্লিক করার সময় ভুল করে হচ্ছে, মনে হয় ক্যান প্রোডাক্টটা নিয়েছিল নাকি, ফ্রেশ ডাবটা নিয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে ডাবও রয়েছে। তো দেখতেই পেয়েছো, ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি যে পুরো খোসা ছাড়ানো যে ডাবটা রয়েছে, ওইটার দামটা 2 টাকা 75 একটা পিস, ওটার দাম নিয়ে নিয়েছিল এটার পরিবর্তে। তো আবার গিয়ে কাস্টমার কেয়ারে বলতে বিলটা দেখিয়ে আবার রিফান্ড করেছে। তো এই জিনিস যেগুলো সিলেক্ট করে, মানে ক্লিক করে সিলেক্ট করা, ওইগুলো একটু ঝামেলা আর কি, দেখে নিতে হয়।
বাকি তো ঠিক আছে, স্ক্যান করে বারকোড দিলেই দাম চলে আসে। তো যাই হোক, এই হচ্ছে কিনেছি। তো এটা ফাটাবো কি করে আমি জানি না, মনোজিৎ বলেছে নিয়ে তো নাও, ফাটানোর দায়িত্ব আমার, তো ফাটিয়ে দেবে, তারপর আমি ওটাকে দিয়ে রান্না করে নেবো। ফাটানো পর্যন্ত মনোজিতের দায়িত্ব, ঠিক আছে? তো এখন হচ্ছে একটু মুড়ি টুড়ি খাই, তারপর রাত্রিবেলার জন্য কাটাকুটি করা আছে, শুধু রান্নাটা করতে হবে, সেটার অনেকটাই টাইম টেকিং প্রসেস। তো দেখা চল খেয়ে নিই। তো আমি এখন চিকেন বল বানাবো, তার জন্য আমি এখানে চিকেন কিমা নিয়েছি। এটা তোমার ওই 500 মতো আছে, বলো না কত ছিল? 400 চিকেন কিমা নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1.5টা বড় সাইজের চিকেন, পেঁয়াজ কুচি। তো এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। জায়গাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, জায়গাটা মনে হচ্ছে আমাকে চেঞ্জ করতে হতে পারে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো গোলমরিচের গুঁড়ো। তোরা একটু চুপ কর না, আমি তো বললাম চুপ করতে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে, এটা অপশনাল, দিতে পারো নাও পারো। আর দিচ্ছি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতেই বানানো, জাস্ট এলাচ, দারচিনি আর লবঙ্গকে গুঁড়ো করা আছে। আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, একটু ধনে পাতা কুচি, আর একটু স্প্রিং অনিয়ন। এবার এটাকে কিন্তু ভালো করে মাখবো, কিন্তু তার আগে অ্যাড করব সামান্য অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে সাদা তেল অ্যাড করতে পারো। এই 1 চামচ মতো দিলাম, বড় চামচের মোটামুটি। তো এবার এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে, তো হাত ব্যবহার করতে হবে, নাহলে এটাকে মাখা যাবে না। তো আমার এটা প্রায় এখানে মাখানো হয়ে গেছে। এবার হাতে অল্প করে তেল নিয়ে এটাকে বলের আকারে গড়ে নেব। তার আগে আমি কড়াতে একটু বেশি করে জল ফোটাতে দেব, তার মধ্যেই আমি চিকেন বলগুলোকে বয়েল করব। তো এখানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি হাতে, এখানেও একটু নিয়ে নিয়েছি, নাহলে বারবার তো আর তেলের জায়গায় হাত দিতে পারবো না। তো ভালো করে তেল করে নিয়েছি, হাতে বুলিয়ে নিয়েছি। এবার এই অল্প অল্প করে চিকেন নিয়ে এরকম বলের মতো শেপ দিয়ে দিলে কিন্তু আমাদের চিকেন বল রেডি হয়ে যাবে। চিকেন মানে পেঁয়াজটা না, যদি তোমাদের কাছে হ্যান্ড চপার বা ইলেকট্রিক চপার থাকে তাহলে অবশ্যই তাতেই করো, তাহলে আরো একটু মিহি হবে, একটু দানা দানা ভাবটা কম থাকবে। আমার কাছে নেই বলে আমি হাতে করেছি, যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি। তো আমার মনে হচ্ছে যে সামহাউ যা একটু ছোট হলে ভালো হতো। আর যদি তোমরা এটাকে বাইন্ডিং এজেন্ট কিছু মেশাতে চাও এটার সাথে, তাহলে তোমরা ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লাওয়ার এরকম জাতীয় কিছু মেশাতে পারো, তবে না মেশালেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তো যে যেরকম সাইজের চিকেন বল বানাতে চাও সেরকম ভাবে পরিমাণ নিয়ে ভাবে বানিয়ে দেবে। আমি তো বেশি করেই বানিয়েছি একটু। তো আমার কাছে আমার কাছে এই পেস্ট্রি পাপ আছে না, তো ওইটা ভেতরে খানিকটা পুরো জন্য বানাবো বলেই আর কি একেবারে বেশি করে বানিয়ে নিয়েছি পুরো চিকেন কিমাটাই। তো এখানে আমি বেশ খানিকটা জল ফুটতে দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। আর এখানে আমার কিছু বল রেডি হয়ে গেছে। তো এইগুলো কিন্তু এক এক করে এবার ওর মধ্যে দিয়ে দেব। তোমরা হয়তো ভাবতে পারো যে ডিরেক্ট জলের মধ্যে এরকম কাঁচা চিকেন দিলে ফেটে যেতে পারে, কিন্তু আমরা যখন ঘরে বানাই, চিকেন সসেজ বানাই, তখনও তো এরকম ভাবেই বানাই, যদিও সেটা একটা কিছুতে মুড়ে বানাই। দেখা যাক, বাড়িয়ে দাও, গ্যাসটা বাড়াতে হবে। তো এই যে আমার এখানে কিছু বল রেডি হয়ে গেছে, তো এইগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। আর
গ্যাসটা যেন অবশ্যই বাড়ানো অবস্থায় থাকে, ঠিক আছে? কাছু আমার কড়াটা না একটু পুরনো, ঠিক আছে, ওই জন্য তলাতে যাতে না লেগে যায় তাই জন্য আমি ফেলার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দিচ্ছি আর কি, যাতে করে ধরে না যায়। যখন জলের মধ্যে ফেলবে না একটু সাবধানে ফেলবে, ঠিক আছে? তো এইগুলোকে আমি এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে আমার চিকেন বলগুলো একদম কুকড হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার তুলে নেব। যতটা পারবে জলটাকে ঝারিয়ে তুলে নেবে, যাতে করে ভাজার সময় তেল না ছিটকায়। জল থাকলেই তেল ছিটকাবে, সেই জন্যই। আর এই চিকেন স্টকটা কিন্তু ফেলে দেবে না, এটা যে কোনো রান্নায় ব্যবহার করে নিতে পারো। যদিও আমি এর গ্রেভির ক্ষেত্রে কিন্তু এটাই ব্যবহার করব বেশ খানিকটা। তারপর কড়াইতে সাদা তেল অল্প পরিমাণ দিয়ে এবার বলগুলোকে আমি একটু মিডিয়াম টু লো আঁচে ভালো করে ভেজে নেব। একটু হালকা লাল লাল মতো হলেই তারপরে এগুলোকে আবার তুলে নেব। এই চিকেন বলটা কিন্তু তোমরা স্টার্টার হিসেবেও রাখতে পারো, জাস্ট একটু সসে টস করে নিলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মানে যেরকম ধরো ড্রাই চিলি চিকেন বানায় সেই রকমভাবেও কিন্তু খেতে পারো। তবে আমি এখানে চিলি চিকেনের মধ্যে একটু গ্রেভিওয়ালা বানাচ্ছি, কারণ আজকে আমরা নুডলসের সাথে খাবো। তারপর ওই কড়াইতেই একটু সামান্য তেল দিয়ে নিলাম। আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি। তোমরা চাইলে হলুদ লাল যার যেরকম অ্যাভেলেবেল রয়েছে সেটাই নিও, তো কোনো কিছু নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপরে দুটো এখানে আমি ফ্রোজেন গার্লিক আর জিঞ্জারের কিউব নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন কিউব দুটো একদম গলে গিয়ে ভালো করে মিশে যাবে তার মধ্যে অ্যাড করে দেবো টমেটো সস, একটু সয়া সস আর একটু ভিনিগার। তারপর স্বাদ মতো নুন আর বেশ খানিকটা চিনি, আমি একটু মিষ্টি মিষ্টি করব সেই জন্য। তারপর ভালো করে একসাথে সব কিছুকে কষিয়ে নেবে। এই মতো অবস্থায় তোমরা কিন্তু গ্রিন চিলি সস বা রেড চিলি সস, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো সবই অ্যাড করে দেবে। আমি যেহেতু রিওর জন্য করছি তাই ওরটা তুলে নিয়েই বাকিগুলো অ্যাড করব, ঝাল যাতে না লাগে ওর। তো এবার ভালো করে সসের সাথে কিন্তু চিকেন বলগুলোকে অ্যাড করার পরে টস করে নিয়েছি। তো মোটামুটি মিনিট 5 টস করার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে যে চিকেন স্টকটা আমি সরিয়ে রেখেছিলাম না ফেলে দিয়ে, সেইটারই বেশ খানিকটা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গেলে ওর মধ্যে ঢাকনা খুলে অ্যাড করে দেব আগে থেকে গুলে রাখা একটু কর্নফ্লাওয়ারের স্লারি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তারপর ফুটে একটু ঘন হয়ে এলে আমি ওখানে অ্যাড করে দিলাম কুচানো লঙ্কা, আমি যেটা ভিনিগারে চুবিয়ে রেখেছিলাম, তো ওটা বেশ খানিকটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে দিলাম। ফুটে গেলে ওপর থেকে একটু কাটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে গ্যাস অফ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে এখানে আমাদের নুডলসটা আগেই তৈরি হয়ে গেছিলো। এখানে আমি প্লেন ভেজ হাক্কা নুডলস বানিয়েছি, আর এটা হচ্ছে চিলি চিকেন বল, ব্যাস। আর এখানে রিওর জন্য ঝাল ছাড়া চাউমিন আর চিলি চিকেন বল রেডি করে রেখেছি। আর যেটা এক্সট্রা ছিল চিকেন কিমাটা, সেটা আমি এরকম কড়াইয়ে একটু নুন মিষ্টি ঝাল দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি, যেটা তোমরা পরোটাতেও ব্যবহার করতে পারো। আবার আমি তো পাপ বানাবো সেই জন্য রেখেছি। তো এই হচ্ছে আমাদের চিলি চিকেন বল, আর তার সাথে হচ্ছে হাক্কা নুডলস, একদম প্লেন ভেজ হাক্কা নুডলস। খেয়ে বলো কেমন হয়েছে। যা টেনে নিলে পড়ে গেল। রিও এদিকে দেখ, ক্যারাভান দেখাবো তাড়াতাড়ি আয়। এদিকে দেখ, ওই গাড়িটার পিছনে একটা গাড়ি আরো লাগানো আছে। ওইটা যাচ্ছে, দেখেছিস? ওইটা ক্যারাভান, ওটা গিয়ে কোথাও একটা আটকে দেবে আর ওখানেই আজকে রাতে থাকবে। ওর ভেতরে ঘর বাড়ি সব আছে, মানে ওটাই একটা বাড়ি, বুঝেছিস? ওর ভেতরে সব আছে। চলো খেয়ে দেখো। শুরু হলো। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, দারুণ। চাউমিনটা খুব ভালো হয়েছে আর চিকেনটাও খুব ভালো।
আমি চাউমিনটাই প্রথমে খেয়ে দেখি। ভালো, সবই ভালো। আমার এই মোটা নুডলসটা ভালো লাগে না। সরু চাউমিন হলে যে টেস্টটা আমি পাই, এটা মোটা নুডলসে পাই। চিলি চিকেন বলটা দেখি, এটা দিয়ে খেতে ভালো লাগবে দুটোকে মিক্সড করে। এটা দারুণ হয়েছে। চলো খেয়ে নিই। কি বলছিস? আইসক্রিম খাবে? আইসক্রিম? কোথায় আইসক্রিম? এই যে। এটা আইসক্রিম? এটা তো বেলুন। হ্যাঁ, কি? এইটা আইসক্রিম তো। এটা নাকি আইসক্রিম? হ্যাপি বার্থডে গার্ল। তৃষার বার্থডের জন্মদিনের বেলুন এখনো বেঁচে কুচে রয়েছে ফোলানোটা, সেটা নাকি এখন এত ছোট হয়ে গেছে। এটা নাকি রিওর আইসক্রিম। এটাও আইসক্রিম। এটাও আইসক্রিম। এনে তোকেই দিলাম, তুই খা। আমার ছোট, তোমার বড় তো। আমি বড় আইসক্রিম খাই না। ছোট আইসক্রিম খাও? আমি আইসক্রিম খাই না, ভালো লাগে না। আমি খাবো না, তুমি ধরো। খাও না। না খাবো না, খাও না একটু। প্লিজ। আমি খাবো না, একটু খাও না। একটুও খাবো না, প্লিজ। তোমার কাছেই রাখো, পরে খাবে? সে দেখবো। ঠিক আছে। যা, আইসক্রিম তো মুচড়ে গেল। এই যে, এই আছে আইসক্রিম। না ধরো।